গর্ভ অবস্থায় প্রতিটা নতুন বাবা মার মনে প্রশ্ন থাকে একটি সুস্থ বাচ্চার জন্য পুরা 9 মাসে কতবার আল্ট্রাসাউন্ড করা জরুরি এবং কেন। এই বিষয়টা নিয়েই আজকে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এতে করে এই বিষয়ে আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে আশা করি ওই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাবেন। গর্ভ অবস্থার পুরা 9 মাসে অন্তত 3 থেকে 4 বার আল্ট্রাসাউন্ড করা জরুরি। কেন জরুরি এবং কখন কখন করবেন? প্রথম আল্ট্রাসাউন্ড 7 থেকে 10 সপ্তাহের মধ্যে। এটি করার মূল উদ্দেশ্যই হচ্ছে বাচ্চার হার্টবিট ঠিক আছে কিনা তা দেখা, বাচ্চা জরায়ুর ভিতরে যেখানে বসার কথা ওই জায়গায় বসছে কিনা এই জিনিসটা দেখা। একই সাথে ডেলিভারির যে সম্ভাব্য তারিখ, মেডিকেলের ভাষায় আমরা যেটাকে ডিউ ডেট বলি, এই ডিউ ডেটটা বের করা। দ্বিতীয় আল্ট্রাসাউন্ড 18 থেকে 22 সপ্তাহের মধ্যে। এটি হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ অ্যানোমালি স্ক্যান যেটা বলা হয়। এটি করার মূল উদ্দেশ্যই হচ্ছে বাচ্চার হাত পা, বাচ্চার কিডনি, বাচ্চার হার্ট, বাচ্চার ব্রেন সব কিছু ঠিকঠাক মতো তৈরি হয়েছে কিনা, বাচ্চার কোনো জন্মগত ত্রুটি আছে কিনা তা নিখুঁতভাবে পরীক্ষা করা হয়। একই সাথে আপনি যদি বাইরের দেশে এই পরীক্ষাটি করেন তখন বাচ্চার সাথে সাথে মায়ের সব কিছু ঠিক আছে কিনা এটিও দেখা হয়। তৃতীয় আল্ট্রাসাউন্ড সব থেকে শেষের যে আল্ট্রাসাউন্ডটা, এটি করা হয় 32 থেকে 36 সপ্তাহের মধ্যে। এই আল্ট্রাসাউন্ড করার মূল উদ্দেশ্যই হচ্ছে বাচ্চা গর্ভের ভিতরে যে পানির মধ্যে আছে, মেডিকেলের ভাষায় যেটাকে অ্যামোনিয়েটিক ফ্লুইড বলি, এই ফ্লুইডের পরিমাণ ঠিক আছে কিনা। যেহেতু গর্ভ অবস্থার শেষের দিকে, এই জন্য বাচ্চার ওজনটা ঠিক আছে কিনা সেটা দেখা হয়। একই সাথে বাচ্চার পজিশন, নর্মাল ডেলিভারির জন্য যে পজিশন দরকার, বাচ্চার মাথা নিচের দিকে নামছে কিনা এই বিষয়টাও এই সময়ই দেখা হয়। মনে রাখবেন, আল্ট্রাসাউন্ডে কোনো ক্ষতিকর রে অথবা বিকিরণ নেই। এটি অনাগত সন্তান এবং গর্ভবতী মায়ের জন্য সম্পূর্ণ নিরাপদ। তাই গর্ভ অবস্থার এই 9 মাসে চেষ্টা করবেন অন্তত এই 3টা আল্ট্রাসাউন্ড করানোর। আশা করি এই ভিডিওটি প্রতিটা গর্ভবতী মায়ের কাজে আসবে। আপনাদের যদি এই বিষয়ে আরও কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আমি আরও বিস্তারিত জানানোর চেষ্টা করব। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে করে অন্য যারা নতুন মা আছে ওরাও এই বিষয়টা জানার সুযোগ পায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।